যেদিন মনে পড়ে এরশাদের বিচার কে করেছে? বিএনপি ক্ষমতার আমলে। এরশাদকে মুক্ত করেছে শেখ হাসিনা। তাই আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা বিচারের পক্ষে। নতুন দলের নাহিদ আপনার রক্তে, সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা অনুগ্রহ করে নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, গ্রামে গঞ্জে যান, পৌরসভা যান, উপজেলায় নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক, 18 কোটি মানুষ, লক্ষ্য এক গণতন্ত্র, লক্ষ্য এক আমার ভোটের সংসদ হবে, সেই ভোটের সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে। এই লক্ষ্যে আসুন, আমাদের মধ্যে আর মতবিরোধ নয়। আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি, আমরা যেন আর এমন একটি বিষয়ে মতৈক্য না করি, যে মতানৈক্য না করি। সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয়, এমন স্পিকার হবে সিলেটের কি নাম, আমার সময় স্পিকার ছিল, হুমায়ুন সাহেবের মতো নয়, হুমায়ুন রশিদের মতো নয়। এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গাইল না, সিরাজগঞ্জের টুকুর মতো হবে। তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি, অনেক কথা বলেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক জীবনে অহংকার করি না। আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড়। আমার এটা বেগম খালেদা জিয়া 5 বার এমপি করেছে, একবারও হারি নাই। পরপর মানুষ এলাকা গেলে বলতো, যদি আবার 2014 হতো, 2018 হতো, 2026 হতো, 8 বার এমপি হতেন। সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না, কিন্তু মানুষের কথা তো একটা, হাসিনা তো ভোট দেয় না। 2014 সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন। তাদেরকে এখনো আমি 2-1জনকে বিভিন্ন খানে দেখতে পাই। দয়া করুন, অনুগ্রহ করুন, এদেরকে আইনের আওতায় আনেন। দেশে আপনার সুনাম যাতে চিরজীবন মাটির নিচে চলে গেল। মাওলানা ভাসানীর নাম যেভাবে উল্লেখ করেছি, আপনার নামটা যেন আমার প্রজন্ম, যারা ছাত্র দল বসে আছেন, যুব দল বসে আছেন, তৃণমূল নাগরিক বসে আছেন, এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ডক্টর ইউনূস আপনার জন্য দোয়া করেছি। পৃথিবীর যতদিন থাকবে ততদিন আপনার নাম সন্ন্যাসকারী লেখা থাকবে, সেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হবে। তাই আপনার কাছে অনুরোধ, আসুন, দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য, সেদিকে এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। অতীতে যেভাবে 25 বিরুদ্ধে আন্দোলন করেছি, আমারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।